আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবুল্লাহ দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলাম, আমি আমার রাসূলকে প্রেরণ করেছিলাম, আমার রাসূল হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, বান্দারে আমার, তুমি যদি গুনাহ করো, এই গুনাহের কারণে আমি আল্লাহর কাছে তোমার দাঁড়াইতে হবে। তুমি আমি আমার রাসূলের কথা কখনো মান্য করো নাই, আমি যে কোরআন দিয়েছিলাম এই কোরআনের কথা তুমি মান্য করো নাই। যাও, আজকে তুমি আমার রাসূলের কথা, আমি আমার কোরআনের কথা, আমার কথা তুমি না মানার কারণে যাও, আমি তোমাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই যুবক বয়সে আমার ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক যেই ইবাদতটা করেছে, সেই এমন ইবাদতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুতভাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাজালিস এত বড় একটি জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানায় দেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আর নিয়ামত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে নিয়ামত ছিনায় নিয়ে তোমাকে আযাবের মধ্যে গ্রেফতার করে দেব। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা দ্বীনি মাজালিস এখানে আসতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারবার শুকরিয়া আদায় করলেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ইহার উপর কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবিত যে বস্তু আছে, যেই বস্তুর জীবন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন যেই বস্তুর জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা দুনিয়াতে আসছি, আমাদের একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের চলে যেতে হবে। আমাদের যে মৃত্যু হয়ে যাবে এই চিন্তা আমরা কেউ করি না। আমরা ভাবি যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করছেন, আমাদের মনে হয় মৃত্যু হবে না, আমাদের মনে হয় আজরাইল এসে আমাদের জান কবজ করবে না, এমন ধারণা নিয়ে আমরা দুনিয়ার মধ্যে চলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, এই নয় যে তুমি সারা জীবন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা, তোমাকে অল্প কিছু সময় দিয়েছি, এই অল্প সময়টুকু তুমি পেয়ে তুমি অনেক কিছু মনে করো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই সময়ের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফিরিয়ে আনবো, তুমি এই কথার কখনো চিন্তা করো না। এই দিকে চিন্তা করি আমরা দুনিয়ার মধ্যে গুনার কাজে লিপ্ত রয়েছি, দুনিয়ার মধ্যে আমরা হারাম কাজের মধ্যে, ফাহিশা কাজের মধ্যে আমরা লিপ্ত রয়েছি। আমরা এই চিন্তাও করি না যে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, আমাদের তওবা করা দরকার, আমাদের অনুতপ্ত হওয়া দরকার। এই চিন্তা আমরা কখনোই করি না। কেন এই চিন্তা আসে না? কিসের জন্য? আমাদের গুনার ভার এত বেশি হয়ে গেছে যে আমরা এখন গুনাহ করতেছি, যে চিন্তাই করি না যে এটা আমাদের গুনাহ হচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে সুন্দর ভাষায় জানায় দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে জানায় দেন, এ আমার পৃথিবীর বান্দার দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম
শুধু অন্য কোন উদ্দেশ্যে আমি প্রেরণ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, দুনিয়ার মধ্যে থেকে তুমি আমার ইবাদত করবা। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম না মানিয়া দুনিয়ার মধ্যে আমরা নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত রয়েছি। দুনিয়ার মধ্যে আমরা সম্পদ নিয়ে ব্যস্ত রয়েছি, দুনিয়ার মধ্যে আমরা অর্থ নিয়ে ব্যস্ত রয়েছি, দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছি, দুনিয়ার মধ্যে আমরা সন্তান সন্ততিদেরকে নিয়ে ব্যস্ত রয়েছি, দুনিয়ার মধ্যে আমরা মা বাবাদেরকে নিয়ে ব্যস্ত রয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমার, দুনিয়ার মধ্যে তোমার আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকার জন্য প্রেরণ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে আমরা সরে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে আমরা সরে গিয়েছি। কখনোই আমরা চিন্তা করি না যে একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, এ বান্দা, তুমি যদি নিজের নফসের উপর জুলুম করো, তুমি যদি গুনাহ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, আমি কিন্তু রহমান, আমি কিন্তু রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক মহব্বত করে বানাইছি, তোমাকে অনেক মহব্বত করে আমি বানাইছি। আমি চাই না বান্দা তুমি গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার পর আমার জাহান্নামের মধ্যে তুমি পতিত হও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম। আমি চাই বান্দারে আমার, তুমি আমার রহমান নামের ছায়াতলে এসে যাও, তুমি আমার রহিম নামের ছায়াতলে এসে যাও। কিন্তু বান্দারে আমার, আমি তোমাকে ডাকি, ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। বান্দারে আমার, তুমি আমার দিকে ফিরে না যাইয়া তুমি আজকে দুনিয়ার মধ্যে গানের দিকে তুমি লিপ্ত থাকো, দুনিয়ার মধ্যে তুমি সিনেমার দিকে লিপ্ত থাকো, দুনিয়ার মধ্যে তুমি সুদের দিকে লিপ্ত থাকো, দুনিয়ার মধ্যে তুমি হারাম কাজের দিকে লিপ্ত থাকো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যে, বান্দারে আমার, দুনিয়ার মধ্যে আমি তোমাকে প্রেরণ করছি কিসের জন্য জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের নিয়ামত দেখানোর জন্য তোমাকে আমি সৃষ্টি করছি। জান্নাতের নিয়ামত তোমাকে ভক্ষণ করার জন্য আমি দুনিয়ার মধ্যে তোমাকে সৃষ্টি করছি। কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে আসার পরে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। দুনিয়ার মধ্যে আমরা আসার পরে ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আপনার আমার হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব। আজকে আমরা সুদের পিছনে সুইকা নামাজকে আমরা বাদ দিয়েছি, আজকে আমরা গুনাহের পিছনে সুইকা নামাজকে আমরা বাদ দিয়েছি, আজকে আমরা টিভি সিনেমার পিছনে চলার কারণে নামাজ পড়তে আমাদের ভালো লাগে না, নামাজের কথা শুনলে আমাদের ভালো লাগে না, হালাল কথা হালাল কাজ আমাদের করতে ভালো লাগে না। এটা একমাত্র কারণ হলো আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে আমার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি গুনাহ করে ফেলো, তুমি যদি গুনাহের মধ্যে লিপ্ত হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তুমি নিরাশ হইও না। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা গুনাহ করি, কিন্তু মাওলা দেখতে থাকে, বান্দারে আমার, তুমি একবার শুধু আমার কাছে তওবা করো, তুমি আমার কাছে যদি একবার তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহের কাটাকুটি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলতেছেন, যে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি থাকবা, যখন তোমার গুনাহ হয়ে যাবে, শুধু একবার তুমি মুখ উচ্চারণ করবে, আল্লাহ। দুনিয়ার মধ্যে থেকে তোমার গুনার কাজ করেছে, তোমার নাফরমানি করেছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, তো আমারে তুই একবার শুধু আল্লাহ বলে রাখ দিতে দিই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে
একটি ঘটনা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামী দিয়ে একটা গোত্রের মহিলা ছিল। আজকে দুনিয়ার মধ্যে আমরা জিনা করে জিনা করি, কিন্তু আমাদের মনের মধ্যে একটু অনুতপ্ত হয় না যে আমি যে গুনার কাজটা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এই চিন্তা আমাদের আপনাদের অন্তরে কখনো আসে না। কিসের জন্য আসে না? একমাত্র আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছি তাই আমাদের মনের মধ্যে এই অনুতপ্ত নাই যে আল্লাহ আমি গুনাহ করতেছি, কিন্তু এই গুনার কারণে আমাকে যে জাহান্নামে যেতে হবে, এই চিন্তা আমাদের নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদের নিকট একটি ঘটনা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওই মুহূর্তে একটা মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একজন মহিলা, যেই মহিলা আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান এসে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি এখান থেকে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মহিলাকে বললেন, যাও তুমি এখান থেকে চলে যাও, ওই মহিলা সেখান থেকে চলে যাওয়ার পরে পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন একজন মহিলা, যেই মহিলা গুনাহ করেছি, এমন গুনাহ সবচেয়ে নিকৃষ্ট যেটা জিনার কাজ করেছি, এই জিনার কাজ করার কারণে আমার পেটের মধ্যে সন্তান এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এই গুনাহ থেকে পবিত্র করিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, এ মহিলা, তোমার পেটে যত বাচ্চা আসছে, এই বাচ্চা গর্ভধারণ যখন হবে, এই বাচ্চা যেদিন তুমি প্রসব করবা, প্রসব করার পরে তুমি আমার নিকট আসবা। ওই মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন এভাবে হইতে হইতে যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, কোন দিন আসলেন? ওই মহিলার যেদিন গর্ভধারণ হইল, ওই মহিলা একটা বাচ্চা হাতে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন সন্তান গর্ভধারণ হওয়ার পরে আপনার কাছে আসতে, আমি নিয়ে আসছি সন্তানটাকে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি পবিত্র করুন, আমাকে এই গুনাহের কাছ থেকে আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, যাও তুমি এখান থেকে চলে যাও। এই ছেলে যেদিন নিজ থেকে খানা খাইতে পারবে, সেদিন তুমি তাকে আমার কাছে নিয়ে আসবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক এই মহিলা চলে গেলেন। ওই বাচ্চা যখন খাবার খাওয়া শুরু করলো, তখন ওই মহিলা সেই বাচ্চাকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে সাহাবীকে দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তিনি নির্দেশ দিলেন, যাও তাকে তোমরা পাথর মেরে তাকে তোমরা হত্যা করে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওই মহিলাকে ভূকম্প মাটির মধ্যে গাড়ার পরে তারা ইট দিয়ে তাকে ঢেল মারার পরে তাকে মাথার মধ্যে আঘাত করার কারণে তার যখন মাথা ফেটে রক্ত বের হয়ে আসছিল, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা ঢিল মারছিলেন, ঢিল মারার কারণে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ওই মহিলা রক্ত এসে গিয়েছিল। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হাই হাই, এই মহিলা নাপাকি মহিলার রক্ত আমার মুখে লাগলো। যখন এই কথা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু সাঈদ খুদরী, এই মহিলা যেই তওবা করেছে, এই মহিলা যে অনুতপ্ত হয়েছে, কোন জুলুমবাজ যদি জুলুম করত, কোন অন্যায় কামওয়ালা যদি অন্যায় কাজ করে এরকম তওবা করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও ওই দিন ক্ষমা করে দিতেন। আজকে দুনিয়ার মধ্যে আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকি, কিন্তু কখনো এই চিন্তা করি না যে আমার কারণে গুনাহ হয়ে যাচ্ছে,
আমার কারণে জিনা হয়ে যাচ্ছে, অথচ ওই মহিলার মনের মধ্যে কেমন একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, হাই হাই এই গুনাহটা নিয়ে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি যদি উঠি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি বলে বান্দির আমার তুই অমুক দিন অমুক জায়গায় জিনা করেছিলি, কিন্তু এই জিনার প্রবণতা অনুতপ্ত হস নাই, অনুতপ্ত না হয়ে আমি আল্লাহর কাছে তওবা না করে তুই আজকে আমার সামনে দাঁড়াইছ, ওই কাজের কারণে আজকে তোকে আমি জাহান্নামে নিয়ে গেলাম, ওই দিন আমার কি অবস্থা হয়ে যাবে। আজকে আপনার আমার মনের মধ্যে এতটুকু আকাঙ্ক্ষা আসে না, এতটুকু আপনার আমার মনের মধ্যে অনুতপ্ত আসে না যে গুনাহ করতেছি, এটার কারণে আমার মাওলানা কারিমের কাছে আমাকে ধরা পেতে হবে। এজন্যই আমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকি না কেন, যত কাজই করি না কেন, যত গুনাহের কাজ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করতে সকলে রাজি আছি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দুহাত তুলে একথা বলবো, আল্লাহ আজকে আমার দ্বারা এই কাজটা হয়েছে, আল্লাহ আজকে আমার দ্বারা গুনাহের কাজ হয়েছে, আজকে আমার দ্বারা আল্লাহ তোমার বান্দার অমুক হক আমি মেরে খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ অমুক ভাইয়ের হাত আমি ভেঙে দিয়েছি, আল্লাহ আজকে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমার তুই আমার কাছে এই কথা বলতে দেরি, কিন্তু আমি আল্লাহ থেকে ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই বাংলা দুনিয়ার মধ্যে আপনারা যত দিন থাকেন না কেন বন্ধুরা, আপনার আমার দ্বারা গুনাহের হওয়া সম্ভব, আপনার আমার দ্বারা গুনাহ হওয়া সম্ভব, কারণ আমাদের মধ্যে ভালো মন্দের একটা আল্লাহ পাক রব্বুল আলামিন চাহিদা দিয়ে দিয়েছেন, আমাদের মধ্যে খায়সাত একটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে থাকবো, আমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব। আপনি আর আমি দুনিয়ার মধ্যে মুখ দিয়ে কথা বলতেছি, মুখ দিয়েও আমার গুনাহ হয়, হাত দিয়ে কাজ করতেছি, হাত দিয়েও আমার গুনাহ হয়, চক্ষু দিয়ে দেখতেছি, আমার চোখ দিয়েও গুনাহ হয়, পা দিয়ে হাঁটতেছি, আমার পা দিয়েও গুনাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দারে আমার اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দারে আমার কিয়ামতের ময়দানে যেদিন তুমি আমার সামনে দাঁড়াইবা, আমি তোমার মুখের মধ্যে মোহর মেরে দিব, এই মোহর মেরে দেওয়ার কারণে তুমি কিয়ামতের ময়দানে কোনো কথা বলতে পারবে না। আল্লাহু নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার দুই হাত কথা বলা শুরু করে দিবে। দুনিয়ার মধ্যে আমি কারো যদি সম্পদ চুরি করে থাকি, অন্যায় ভাবে কারো কাছে ধন যদি আমি হাত দিয়ে ধরে থাকি, কারোকে যদি অন্যায় ভাবে প্রহার করে থাকি, কারো জিনিস যদি অন্যায় ভাবে ভোগ করে থাকি, কিয়ামতের ময়দানে আপনার আমার বলার কোনো প্রয়োজন নাই। আপনার আমার যে নিজস্ব হাত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিজের সাক্ষী দিয়ে হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون বান্দারে আমার দুনিয়ার মধ্যে রাখো, তুমি যদি হাত দ্বারা গুনাহ করো তোমার হাত সাক্ষী দিবে, তুমি যদি পা দ্বারা কোনো গুনাহ করো তোমার পা সাক্ষী দিবে, তুমি যদি তোমার মুখ দ্বারা কোনো পায়েসা কথা বলে থাকো কিয়ামতের ময়দানে তোমার মুখ সাক্ষী দিবে। আজকে আপনি আর আমি দুনিয়ার মধ্যে থাকি, হাত দ্বারা একজন ভাইকে আমরা প্রহার করি, কখনো এই চিন্তা করি না যে কিয়ামতের ময়দানে আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি আর আমি দুনিয়ার মধ্যে থাইকা পাও দিয়া গুনাহের কাজের জন্য আমরা হাইটা হাইটা যাই, কিন্তু এই কথা কখনো অনুতপ্ত হয় না। কিয়ামতের ময়দানে আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই চিন্তাধারা আপনার আমার যদি নিজের অন্তরের ভিতরে থাকতো, তাহলে আপনার আমার দ্বারা কখনো এই গুনাহের কাজ করা সম্ভব না। এই কাজগুলো সবচেয়ে যুবক ভাই যারা রয়েছে, যুবক ভাইদের দ্বারা এই কাজগুলো সবচেয়ে বেশি হয়। যুবক বয়সে আপনি যেদিক মন চাই সেদিক দেখতে পারবেন, যেদিকে আপনার ইচ্ছা সেদিক আপনি দেখতে পারবেন, যেই কাজ করে আপনার ইচ্ছা হয় আপনি সেই কাজ করতে পারবেন, আপনার একজনের সাথে অন্যায় ভাবে কাজ করে আপনি সেটাও করতে পারবেন। কিন্তু বৃত্ত বাজায় যারা রয়েছে তারা চেষ্টা করলেও
এক জায়গায় গুনাহের জন্য বেশিক্ষণ হাইটা যাইতে পারবে না। যুবক দ্বারা যেই গুনাহ করা সম্ভব, বৃদ্ধদের দ্বারা সেই গুনাহ করা সম্ভব নয়। যুবক বাবাজিরা চাইলে 5 মাইল হেঁটে যাইতে পারবে, নাটক, সিনেমা, টিভি যেখানে চলতেছে সেখানে হাইটা হাইটা যাইতে পারবে। কিন্তু একজন বৃদ্ধ বাবাজিরা যদি বলা হয় আপনি এখান থেকে আপনি ভোরতক পর্যন্ত হেঁটে যাবেন, সেইভাবে কখনোই যাইতে সম্ভব নয়। কারণ তিনার শরীরের মধ্যে বার্ধক্য এসে গেছে, তিনার শরীরের মধ্যে একটা মুরব্বী একটা ভাব চলে এসেছে। কারণ তিনার শরীর দুর্বল হয়ে গেছে, তিনি ইচ্ছা করলে গুনাহ দিতে যাইতে পারে না। কথা বলেন দেখবে না। আর আপনার যুবক বয়সে চাইলে আপনার পার্সোনাল হাঁটতে পারবেন, আপনার কখনো ক্লান্তি আসবে না। আপনি চাইলে এক জায়গায় আপনি চাইতে পারবেন গুনাহের কাজ করার জন্য, আপনার কখনো তৃপ্তি আসবে না, আপনার কখনো মতো করবে না, কারণ আপনি গুনাহ করতেছেন। আর যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যদি তওবা করতে পারেন, আল্লাহ আমি এই গুনাহ করেছি, আল্লাহ আমি এই গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, তাহলে আপনার মতে কোন দুঃখ আসবে কোনটা জানেন? যে আমি এই গুনাহটা করতেছি, আমার এই গুনাহের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে হইবে, তাহলে আপনার দ্বারা কখনো গুনাহ করানো সম্ভব নয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে ইবাদত কবুল হয় কার জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই যুবক বয়সে আমার ইবাদত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক যেই ইবাদতটা করেছে সেই এমন ইবাদতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুতভাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক বাবাজিরা আমার, আজকে আপনি যৌবনের তরুণাই, আজকে আপনি যৌবনের তরুণাই গুনার দিকে ছুটতেছেন, আপনার ধারণা এটাই হয়তো কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে না। কিন্তু না ভাই, না বন্ধু, না বাবাজিরা, কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই আপনার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে বলবে, বান্দারে আমার, দুনিয়ার মধ্যে তোমাকে আমি ব্রেন দিয়েছিলাম, তুমি যদি আগুনের মধ্যে হাত দাও, তুমি চিন্তা করো যে আমার হাত পড়ে যাবে, আমি ব্যথা দেবো, আমার শরীরের ক্ষতি হবে। তুমি যদি এক জায়গায় অ্যাক্সিডেন্ট করো, তুমি নিজে ভাবো এই অ্যাক্সিডেন্ট করার জন্য আমার শরীরের মধ্যে ব্যথা লাগবে, আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। তোমার যদি টাকা কেউ চুরি নিয়ে যায়, তাহলে তুমি এটা ভাবো যে আমার টাকা চুরি নিয়ে গেছে মানে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছি। বান্দারে আমার, আমি তোমাকে যে আপনটা দিয়েছিলাম, তোমাকে যে জ্ঞানটা দিয়েছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবুল্লাহ দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলাম, আমি আমার রাসূলকে প্রেরণ করেছিলাম, আমার রাসূলের হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, বান্দারে আমার, তুমি যদি গুনাহ করো, এই গুনাহের কারণে আমি আল্লাহর কাছে তোমার দাঁড়াইতে হবে। তুমি আমি আমার রাসূলের কথা কখনো মান্য করো নাই, আমি যে কোরআন দিয়েছিলাম এই কোরআনের কথা তুমি মান্য করো নাই, যাও আজকে তুমি আমার রাসূলের কথা, আমি আমার কোরআনের কথা, আমার কথা তুমি না মানার কারণে যাও, আমি তোমাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দিলাম। তখন আপনার আমার কি অবস্থা হয়ে যাবে? তখন আপনি আমি ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাবটা দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি প্রশ্ন করে বসেন, বান্দা দিনের রাত্রে তোমাকে আমি 24 ঘন্টা দিয়েছিলাম, দিনের রাত্রে তোমাকে আমি 24 ঘন্টা দিয়েছিলাম, বান্দারে আমার, এই 24 ঘন্টা সময়ের মধ্যে তুমি আমি মাওলাকে কয় ঘন্টা দিয়েছো? আল্লাহ যদি প্রশ্ন করে বসেন, বান্দা আমি মাওলাকে কতক্ষণ সময় তুমি দিয়েছো? আজকে আমরা সম্পদ নিয়ে আমরা চিন্তিত, ব্যবসা নিয়ে চিন্তিত, বাণিজ্য নিয়ে আমরা চিন্তিত, আমাদের জায়গা জমি নিয়ে চিন্তিত, কিন্তু এই চিন্তাটা নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার, তোমার উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তুমি যে কোনো কাজ করো না কেন, তুমি যেই অবস্থা দিয়ে থাকো না কেন, তুমি আমি মাওলাকে স্মরণ করো। আজকে কয়জন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি? আপনার আমার ভিতরে নামাজের কোনো গুরুত্ব নাই। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দারে আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন,
বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, তোমার নামাজটা ঠিক আছে কিনা। কিন্তু আপনি আর আমি যখন যাবো, কারণ আমার আমল নামাই, আপনার আমল নামাই নামাজ নাই, সর্বপ্রথম ঘাড়িতে আপনার আমি প্রশ্নতে আটকা পড়ে যাবো। ওই সময় মাওলা একরাম দিয়ে বলে, বান্দা তোমাকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি, এই কথা তুমি চিন্তা কখনোই করো নাই। আর আমি মাওলা একরামকে তুমি 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টাও তুমি সময় দিতে পারো নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 20 মিনিট করে ধরলেও আপনি মনে করেন সর্বোচ্চ 2 ঘন্টা সময় ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিনের রাত্রে 24 ঘন্টা সময় দিয়েছেন, কিন্তু আপনি আর আমি ওই মাবুদকে 2 ঘন্টা সময় দিতে পারি না। কিসের জন্য? দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, মার ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, এই সমস্ত মহব্বতের মধ্যে পড়া ফেতনার ভিতরে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে প্রশ্ন করে বসেন, বান্দা যাও আজকে তোমার এই আমল নামার কারণে, আমার আল্লাহকে তুমি সময় না দেওয়ার কারণে তোমাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দিলাম, ওই সময় আপনার আমার কি অবস্থা হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে আমার জাহান্নাম কোনো সহজ জায়গা নয়, জাহান্নাম কখনো সহজ জায়গা নয়, জাহান্নাম বাড়াবাড়ির জায়গা নয়। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কঠিন করে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে আপনি আর আমি জাহান্নামটাকে মনে করি হাইরে, জাহান্নাম মনে হয় ফুল সজ্জার জায়গা, জাহান্নাম মনে হয় ফুল বাগানের জায়গা। কিন্তু না বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, নারুকুম হারিদুকুম মিন সাবিনা যুররাম মিন নারি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের দল, আমি রাসূল তোমাদেরকে জানায় দেই, কি জানায় দেই? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এ আমার উম্মতের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন, নারুকুম হাজিদুকুম মিন সাবিঈনা যুররাম মিন নারি জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ও আমার রাসূল, দুনিয়াতে যে আগুন রয়েছে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। কথা বলেন কয় ভাগ? আমরা দুনিয়ার মধ্যে যে আগুন রয়েছে, এই আগুনটাকে 70 ভাগ করলে যতটুকু আপনাদের অনুগত হইবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের যে আগুন রয়েছে, ওই জাহান্নামের তাপটাকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগ করার কারণে 1 ভাগ আগুনের তাপটা আজকে দুনিয়ার মধ্যে আমরা দেখি, এই 1 ভাগের তাপটা আমরা দুনিয়ার মধ্যে সহ্য করতে পারি না। আপনাকে যদি এই 1 ভাগ আগুন যদি হাতের মধ্যে পড়ে 1 ঘন্টা নিয়ে থাকবেন, আপনার আমার মতে নেওয়া সম্ভব নয়। যদি বলে 1 মিনিট নিয়ে থাকেন, নেওয়া সম্ভব নয়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 69 ভাগের জাহান্নামের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল জানায় দেন, বান্দা উম্মত আমার, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানাই দিতেছি, কবরের মধ্যে যে জাহান্নামটা রয়েছে, ওই জাহান্নামের আগুনটাকে 70 ভাগ করলে 1 ভাগ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন, আর 69 ভাগ জাহান্নামের মধ্যে রয়েছে। বান্দা যদি তুমি গুনার কাজ করে যাও, আর তোমাকে যখন জাহান্নামের মধ্যে ফালানো হবে, এই 1 ভাগ আর 69 ভাগ অ্যাডজাস্ট করলে 70 ভাগ হবে। আপনার আমার ওই 70 ভাগের আগুন কখনোই শরীরের মধ্যে পাওয়া সম্ভব নয়। প্রিয় হাজিরিন, সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ কথা বলতে পারলাম না। সকলে দোয়া করবেন যেন এভাবে কথা বলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।